দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্থান কিন্তু সুপ্রিম কোর্ট। সুতরাং বলা যেতে পারে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলো কিন্তু বিচার হয় কিন্তু এই সুপ্রিম কোর্টে। এবং সেই সুপ্রিম কোর্টে গত কয়েকদিন থেকে আমরা যদি তাকাই তো একের পর এক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এবং বেশ কয়েকটি রায় বলা যেতে পারে সারা দেশের তোলপাড় ফেলেছে। তার মধ্যে একটি রায়, সেটা হচ্ছে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে নিয়ে করা মন্তব্য, এবং যার ফলে গোটা দেশ কিন্তু তোলপাড় এবং বিতর্ক কিন্তু ব্যাপক সৃষ্টি হয়েছে। এবং সেই বিতর্কে কিন্তু ঢুকে পড়েন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, এবং এবারে এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ খুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। জানি কিন্তু দেশের রাজনীতি তোলপাড়। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। দেশের রাজ্যপাল বা বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং রাষ্ট্রপতি তারা কিন্তু সাংবিধানিক সুরক্ষা বলয়ে থাকেন। সুতরাং বলা যেতে পারে তাদের ক্ষেত্রে কোনো আইনই কিন্তু বলা যেতে পারে আইনের ঊর্ধ্বে থাকেন বা সংবিধানের ঊর্ধ্বে থাকেন রাষ্ট্রপতি। কিন্তু দেখা গেল সেই রাষ্ট্রপতিকে নিয়েই কিন্তু মন্তব্য করে বসলো সুপ্রিম কোর্ট। তার কারণটা হয়েছিল তামিলনাড়ুর রাজ্য সরকার বিভিন্ন বিল বিধানসভায় পাশ করার পর তার রাজ্যপালের কাছে পাঠায় এবং রাজ্যপাল সেখানে অনেকদিন ফেলে রাখে এবং তা কিছু কিছু ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতির হস্তক্ষেপের জন্য কিন্তু পাঠিয়ে রাখেন এবং সেইভাবে অনেকটা সময় পেরিয়ে যায় এবং এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়। এবং সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট নির্দেশ দেয় যে কোনো বিল বা বিধানসভা বা লোকসভায় কোনো পাশ হওয়া কোনো বিল 3 মাসের বেশি সময় ফেলে রাখা যাবে না। তিনি একদিকে যেমন রাজ্যপালকে নিয়ে মন্তব্য করেন, ঠিক তেমনই কিন্তু রাষ্ট্রপতিকেও কিন্তু সময় 3 মাস বেঁধে দেন। এই সময়সীমা বেঁধে দেওয়াকে কিন্তু বিতর্কের সৃষ্টি। এবং এরপরেই দেখা যায় দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি স্পষ্ট বলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। সুতরাং সেই সুপ্রিম কোর্টের বিচারপতি কিভাবে রাষ্ট্রপতির বিচার করতে পারেন এই নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনি বলা যায় সংবিধানের 142-এর তত্ত্ব কিন্তু তুলে ধরেন। এবং তার সত্ত্বেও কিন্তু বলা যেতে পারে যে বিতর্ক কিন্তু সৃষ্টি হয়েছে। বিরোধী সাংসদের পক্ষ থেকে বলা যেতে পারে জগদীপ ধনখড়কে কটাক্ষ করা হয়। এই নিয়ে কিন্তু বিতর্ক উপরাষ্ট্রপতি পর্যন্ত ছিল, কারণ যেহেতু উপরাষ্ট্রপতি তিনিও কিন্তু সাংবিধানিক রক্ষা বলয়ে থাকেন, সুতরাং তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ সুপ্রিম কোর্ট নেবে না তা বলার অপেক্ষা রাখেন। এবং এরপরেই এই বিতর্কে ঢুকে পড়লেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এবং কে নিশিকান্ত দুবে? গত কয়েক মাস থেকে কিন্তু বারবার কিন্তু বিতর্ক সৃষ্টি করেছেন নিশিকান্ত দুবে। প্রথমে বোমা ফাটিয়েছিলেন যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে, যে তিনি পুরস্কার বিনিময়ে বা উপহারের বিনিময়ে সংসদের লগইন পাসওয়ার্ড কারো কাছে দিয়ে দেন এবং বলা যেতে পারে উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন দেন। এবং তাই নিয়ে দর্শন হীরানন্দের নাম সামনে আসে এবং বলা যায় তারপরে কিন্তু বিতর্ক সুষ্ঠু। এবং এরপরেই মুর্শিদাবাদ মালদা নিয়ে তিনি কিন্তু এক কথায় বলা চলে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করারও দাবি তোলেন। এবং সেই বলা যায় নিশিকান্ত দুবে কিন্তু বোমা ফাটলেন এবং তিনি স্পষ্ট বলেন যে যখন সংবিধান, যেখানে আইনসভা অর্থাৎ যে কোনো আইন কিন্তু তৈরি হয় আইনসভায় অর্থাৎ সংসদে, কিন্তু সেই সংসদের বিচার যখন সুপ্রিম কোর্ট করছে তাহলে সমস্ত সংসদ তুলে দেওয়া উচিত, এমনই কিন্তু মন্তব্য করেন। এবং এরপরে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়ে যায় এবং সেই বিতর্কের যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কিন্তু স্পষ্ট করে দেন যে এই মন্তব্য নিশিকান্ত দুবের ব্যক্তিগত, এটা দলীয় মত নয়। কিন্তু বলা যেতে পারে যে বিতর্কতা সৃষ্টি হয়েছে বা সুপ্রিম কোর্টের যে বিচার রায়টা নিয়ে, যেখানে সুপ্রিম কোর্টে একের পর এক যেখানে ওয়াকআপ নিয়ে মামলা চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, কারণ বাংলা সহ সারা দেশে কিন্তু এক কথায় আন্দোলন চলছে, ওয়াকআপ বিরোধী আন্দোলন চলছে। ঠিক সেইখানেই সুপ্রিম কোর্ট বা রাষ্ট্রপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়, তাই নিয়ে কিন্তু বিতর্ক আরও বেড়েছে যে রাষ্ট্রপতি যিনি সংবিধানের রক্ষা বলয়ে থাকেন বা যিনি সংবিধানের ঊর্ধ্বে, তাকে কি করে 3 মাস সময় বেঁধে দিতে পারেন সুপ্রিম কোর্ট, এবং এই প্রসঙ্গে তুলে দেয় এবং বিতর্ক আরও সৃষ্টি হয়ে যায়। বিশেষ করে সুপ্রিম কোর্টের এই রায়ের পর তামিলনাড়ু বিধানসভায় যে সমস্ত বিল রাজ্যপালের জন্য পাঠিয়েছিল, রাজ্যপাল সহির জন্য পাঠিয়েছিল, এবং যে সমস্ত বিলের 3 মাস পেরিয়েছে সেই বিল কিন্তু রাজ্যপালের অনুমোদন ছাড়াই কিন্তু তারা বিধানসভায় কিন্তু রীতিমতো রাজ্যে কিন্তু চালু করে দিয়েছে, জানি কিন্তু প্রবল বিতর্ক আরও সৃষ্টি হয়েছে। সুতরাং বলা যেতে পারে রাজ্যপালের হস্তক্ষেপ যা বা রাজ্যপালের সই যা গুরুত্বপূর্ণ ছিল, সেই তাকেই কিন্তু গুরুত্ব দেয়নি তামিলনাড়ু সরকার, যার ফলে কিন্তু বিতর্ক আরও সৃষ্টি হয়েছে। আর সেই বিতর্কে ঢুকে পড়েন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং এবারে নতুন করে বিতর্কে জড়ালেন
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, এবং তাই কিন্তু জোর বিতর্ক। যদিও এই নিশিকান্ত দুবের এই মতকে তার ব্যক্তিগত বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তা সত্ত্বেও বিতর্ক কিন্তু চলছেই।